নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে সেরা 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব জিকে থেকে, যে প্রশ্নগুলি প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কাজে দিবে। তোমরা প্রত্যেকেই জানো যে প্রায় প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু জিকে থাকে, অর্থাৎ জেনারেল নলেজ থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো বাছাই করা সেরা 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি এসএসসি থেকে শুরু করে আরপিএফ, ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, গ্রুপ সি, আইসিডিএস অর্থাৎ প্রায় প্রতিটি সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে দিবে। তো শুরু করছি আজকের ভিডিও, দেখতে থাকো শেষ পর্যন্ত। এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, প্রথম কোশ্চেন, ভারতের কোন নদীকে লবণ নদী বলা হয়? প্রথম কোশ্চেনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লুনি নদীকে ভারতের লবণ নদী বলা হয়ে থাকে। 2 নম্বর কোশ্চেন, পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না। বন্ধুরা, প্রতিটি কোশ্চেনই কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ, যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় কিন্তু আসতে পারে। 3 নম্বর কোশ্চেন, 2023 সালের G20 সামিটের থিম কী ছিল? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। 4 নম্বর কোশ্চেন, অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনৈতিক জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। বন্ধুরা, আজকে 30টি প্রশ্নের মধ্যে তোমরা নিজে থেকে কয়টি পারলে, অর্থাৎ তোমাদের কয়টি প্রশ্নের উত্তর জানা ছিল, অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে। ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? 5 নম্বর কোশ্চেন, আশা করি অনেকেই জানো, ভারতের প্রাচীনতম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। অপশন এ সঠিক অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছেন? সঠিক অ্যান্সার অপশন ডি, মৌলানা আবুল কালাম আজাদ। মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম হচ্ছে সেরেব্রাম, বা যাকে আমরা গুরু মস্তিষ্ক বলে থাকি। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন নাগরিক কার কাছে যাবেন? এখানে 4টি অপশন আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সুপ্রিম কোর্ট। 9 নম্বর কোশ্চেন, কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? তো তোমরা জানো, ভারতীয় সংবিধান থেকে কিন্তু প্রশ্ন আসে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে, যে কত ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? সঠিক অ্যান্সার অপশন এ, সরি বন্ধুরা, সঠিক অ্যান্সার অপশন বি, 352 ধারা, 352 ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার ছিলেন শ্রী গণেশ বাসুদেব মাভালঙ্কার, যিনি 1952 থেকে 1956 সাল পর্যন্ত ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন। 11 নম্বর কোশ্চেন, 1919 সালের আইন কী নামে পরিচিত? আশা করি অনেকেই জানো এই প্রশ্নের উত্তর। 1919 সালের আইন রাওলাট আইন নামে পরিচিত। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এই রাওলাট আইনের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার দমন পীড়নের মাধ্যমে সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন দমনের সচেষ্টা হন বা সচেষ্টা করে থাকেন, যা রাওলাট আইন নামে কিন্তু পরিচিত। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 1875 সালে 10ই এপ্রিল দয়ানন্দ সরস্বতী বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। পরীক্ষা আসতেও পারে কত সালে, কোথায়, তো অবশ্যই তোমরা এগুলো মনে রাখবে। 12 নম্বর কোশ্চেন, বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিখ্যাত ছবি ভারত মাকে এঁকেছিলেন, ছবিটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 1950 সালে বঙ্গমাতা ছবিটি আঁকেন, সেটা পরবর্তীকালে ভারত মাতার ছবি হিসাবে বিবেচিত হয়। 14 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশন প্রথম কোথায় হয়? তো ভারতীয় ইতিহাস থেকে এ ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কিন্তু হয়েছিল বোম্বেতে।
অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। যদি পরীক্ষা আসে কত সালে হয়েছিল, সেক্ষেত্রে হয়ে যাবে 1885 সালে। চাঁদের কোন মেরুতে ভারতের চন্দ্রযান 3 ল্যান্ড করেছে? এ ধরনের প্রশ্নও আসতে পারে। সঠিক অ্যান্সার হয়ে যাবে চাঁদের দক্ষিণ মেরুতে, সাউথ পোলে কিন্তু চন্দ্রযান 3 কিন্তু ল্যান্ড করেছিল। সম্প্রতি কোন রাজ্য প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার এআই সংবাদ উপস্থাপক প্রবর্তন করেছেন? সঠিক অ্যান্সার অপশন বি, উড়িষ্যা। এবং এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, যেটি উড়িষ্যা রাজ্য তৈরি করেছে এবং তার নাম দেওয়া হয়েছিল কিন্তু লিসা। দেখতেই পাচ্ছ তোমরা ছবি। এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। 17 নম্বর কোশ্চেন, বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে 2023 অস্কার পুরস্কার পেয়েছেন কোন চলচ্চিত্রটি? এখানে 4টি অপশন দেখতে পাচ্ছ। সঠিক অ্যান্সার অপশন বি, দ্য এলিফ্যান্ট হুইসপার্স হয়ে যাবে সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? ট্যাংস্টেন। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন, তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়? তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়? 19 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। বন্ধুরা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পরিচলন। সঠিক অ্যান্সার অপশন সি, পরিচলন। 19 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন সি, পরিচলন। বন্ধুরা এ ধরনের যদি ভিডিও আগামীতে তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। সেই সঙ্গে আজকে ভিডিওটিতে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন বা জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আমি উত্তর দিয়ে দেবো। শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রতিটি কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 20 নম্বর কোশ্চেন, মাইক্রন কিসের একক? মাইক্রন হচ্ছে দৈর্ঘ্যের একক। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। অপশন সি সঠিক অ্যান্সার। যদি পরীক্ষা আসে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি, আসতেই পারে এই ধরনের প্রশ্ন। তো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে শুক্র। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশে রয়েছে? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতে রয়েছে, লিখিত আকারের সংবিধান। বিশ্বের সবচেয়ে লিখিত আকারে বড় সংবিধান হচ্ছে ভারতে রয়েছে। তো পরীক্ষায় আসতে পারে যে বিশ্বের সবচেয়ে লিখিত আকারে বড় সংবিধান কোন দেশে রয়েছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত। নিম্নের কোনটি খরিফ শস্য? এই যে 4টি তোমরা অপশন দেখতে পাচ্ছ, এর মধ্যে কোনটি খরিফ শস্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে, অপশন বি, পাট। ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কোথায় অবস্থিত? ভারতীয় কেন্দ্রীয় গম গবেষণা পুসাতে। এই পুসা এই জায়গাটি কিন্তু দিল্লিতে রয়েছে। তো অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। বিভিন্ন রকম গবেষণা কেন্দ্র কিন্তু পরীক্ষায় এসে থাকে, তো তোমরা কিন্তু দেখে নিবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। খাদ্য শৃঙ্খলের নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিয়োজক। 27 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম কৃষি রপ্তানি সুবিধা কেন্দ্র কোথায় স্থাপন করা হবে বা করা? তোমরা দেখতেই পাচ্ছ ভারতের কৃষি রপ্তানি সুবিধা কেন্দ্র, তো এখানে কিন্তু স্থাপন করা হবে অপশন বি, পুনে। পুনে হয়ে যাবে সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বা ধানের গোলা বলা হয়? অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বর্ধমান। বর্ধমানকে কিন্তু ধানের ভাণ্ডার বা ধানের গোলা হয়, গোলা বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের। অর্থাৎ এই জেলায় সবচেয়ে বেশি কিন্তু ধান উৎপাদন হয়ে থাকে, সে কারণে পশ্চিমবঙ্গের এই বর্ধমান জেলাকে ধানের ভাণ্ডার বা ধানের গোলা বলা হয়ে থাকে। 29 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত হ্রদগুলির মধ্যে কোনটি ভারতের একমাত্র ফ্লোটিং আইল্যান্ডস লেক হিসাবে পরিচিত? এই যে হ্রদগুলি রয়েছে, তো এখানে বলা রয়েছে নিম্নলিখিত হ্রদগুলির মধ্যে কোনটি ভারতের একমাত্র ফ্লোটিং আইল্যান্ডস লেক হিসাবে পরিচিত?
তো 29 নম্বর কোশ্চেনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে লোকটক। লোকটক অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন 30 নম্বর প্রশ্ন, ভারতের চামড়ার টোকেন মুদ্রা কে চালু করেন? অপশন এ সম্রাট মুহাম্মদ বিন তুগলক। তো সম্রাট মুহাম্মদ বিন তুগলক হয়ে যাবে সঠিক অ্যান্সার। বন্ধুরা, আজকের এই 30টি প্রশ্ন তোমাদের কীরকম লাগলো এবং তোমরা নিজে থেকে কয়টি পারলে বা কয়টির প্রশ্নের উত্তর জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। সেই সঙ্গে বন্ধুরা, তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, জানা থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আগামীতে কী রিলেটেড তোমাদের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আমি সেই ধরনের ভিডিও কিন্তু তোমাদের দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।